আবার স্ট্রেংথের উপরে ডিপেন্ড করবে হোয়াট টাইপ অফ জিমান এফেক্ট আই উইল বি গেটিং। ফার্স্ট অফ অল, আমার কথা শুনতে পাচ্ছ কি ঠিকঠাক, নাকি আমি মাইক্রোফোন ইউজ করবো? ওকে, আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ বাইরে ঠিকঠাক? হ্যাঁ স্যার। ওকে, গুড। তাহলে আমি বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে আমরা কি ঘটতে পারে সেই কথা আমরা বলেছিলাম, যে যদি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ ভীষণ কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যানোমেলাস জিমান এফেক্ট। যেমন অন দি আদার হ্যান্ড, যদি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তোমার খুব বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি নর্মাল জিমান এফেক্ট। এবং সুতরাং নর্মাল এবং অ্যানোমেলাসের মাঝখানে আরেকটা এফেক্ট আমরা নামকরণ করেছি, সেটার নাম হচ্ছে পাস্কেন ব্যাক এফেক্ট। কেমন? এই তিনটে ঘটনা ঘটতে পারে যদি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ কিনা ম্যাগনেটিক ফিল্ড যদি একদম জিরো থেকে শুরু করে বাড়তে থাকলে প্রথমে তোমার অ্যানোমেলাস পাবে, তারপরে পাবে পাস্কেন বাক, তারপরটা পাবে তুমি অবভিয়াসলি নর্মাল জিমার এফেক্ট। তার মানে নিশ্চয়ই এই তিনটে এফেক্ট ডিস্টিংগুইশেবল, তাদের মধ্যে পার্থক্য করা যায় বলে এই তিনটে আলাদা আলাদাভাবে নাম দেওয়া হয়েছে। সুতরাং তারা কিভাবে পার্থক্য আমাদের করতে হয় সেটা আমরা এরপরেই আলোচনায় আসছি। কেমন? সুতরাং আমি তোমাদের এই জিনিস তোমাদের বলতে শুরু করেছিলাম যে মনে করো যদি ম্যাগনেটিক ফিল্ড যদি একটা অবশ্যই কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ম্যাগনেটিক ফিল্ড বা রাদার ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি না, হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড। কেমন? এবং obviously constant also, not only homogeneous but it's also constant magnetic field. In case of constant magnetic field, one can easily write the vector potential is equal to half into V cross R, where B being the magnetic field. Come on, B cross R. If I am interested about the vector potential at a position R, come on, position of course we are talking about with reference to some sort of coordinate frame. ওই বাবা, কোথায় যাচ্ছে এটা? আচ্ছা, তাহলে উইথ রেসপেক্ট টু সাম কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে আমি আর যদি তার কি বলবো পজিশন ভেক্টর হয়, পজিশন ভেক্টর অফ হোয়াট, পজিশন ভেক্টর অফ দি অবজারভেশন পয়েন্ট, সেক্ষেত্রে ওই পয়েন্টে তুমি ভেক্টর পোটেনশিয়ালকে ক্যালকুলেট করতে পারো, অ্যান্ড দ্যাট ভেক্টর পোটেনশিয়াল এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি ক্রস আর। যেমন আমি আর এর মধ্যে যাচ্ছি না, কেমন? এটা তোমার জাস্ট একটা ভেরি সিম্পল প্রবলেম। আর আমি তোমাদের এটাও বলেছিলাম যে যাদের কোনো অসুবিধা হবে তারা কি করবে, এটা কার্ল নিয়ে নেবে, কার্ল নিয়ে দেখবে যে আলটিমেটলি ইউ আর গেটিং বি। সুতরাং তার মানে এই রিলেশনটা ভ্যালিড। কেমন? এনিওয়ে, সুতরাং a is equal to half into b cross r. কেমন? দিস ইজ দ্য vector potential for the magnetic field you are applying. কেমন? অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ডটা তুমি অ্যাপ্লাই করেছো, কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, তার করেসপন্ডিং ভেক্টর পোটেনশিয়াল, এই বাবা ব্যাটারি, তার করেসপন্ড, সরি কোথায় গেল নন্দিনী, ঢুকতে পারলো না কেন? হ্যাঁ, তার করেসপন্ডিং ভেক্টর পোটেনশিয়ালটা তাহলে কি হবে, হাফ ইন্টু বি ক্রস আর। কেমন? এইরকম একটা ফর্মুলা হবে। আচ্ছা, তারপরে আমি তোমাদের বলেছিলাম যে সুতরাং আই ক্যান রাইট ডাউন মাই হ্যামিল্টনিয়ান অফ হোয়াট, হ্যামিল্টনিয়ান অফ দি অ্যাটম আন্ডার দি অ্যাকশন অফ এ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড এবং আমি এই ক্ষেত্রে আরেকটা কথা বলেছিলাম তোমাদের যে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড অ্যালং দি জেড অ্যাক্সিস। যেমন ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনটা তোমার জেড অ্যাক্সিস বরাবর আছে। তার মানে কিরকম বলতো সিচুয়েশনটা, জেড অ্যাক্সিস বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে রেখেছো, এবং তোমার কি হবে তাহলে, অর্থাৎ কিনা তুমি মনে করো একটা অ্যাটম পাঠাচ্ছ অ্যালং এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশনে হতে পারে, কোনো প্রবলেম নেই। সুতরাং অ্যাটমের ক্রসে তোমার ম্যাগনেটিক ফিল্ড আছে, এইরকম একটা ব্যাপার আছে। কেমন? সুতরাং এইরকম একটা সিচুয়েশনে দেন আই ক্যান রাইট ডাউন মাই হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনটা কি হবে, মোমেন্টাম উইল গেট মডিফাইড বিকজ অফ দি অ্যাপ্লিকেশন অফ দি ম্যাগনেটিক ফিল্ড। সেটা কত ছিল, পি মাইনাস কিউ এ, এরকম একটা ব্যাপার ছিল। আর কিউ এর জায়গায় এখানে কি লিখবে বলতো, কিউটা যেহেতু চার্জ, এখানে চার্জ বলতে তো ইলেকট্রন। কেমন? ইলেকট্রন, অবভিয়াসলি তো আমরা নিউক্লিয়াসের কথা ভাবছিও না, সুতরাং চার্জ বলতে আমরা অবশ্যই তোমার ইলেকট্রনিক চার্জ ভাবছি। সুতরাং পি মাইনাস কিউ এ হয়ে যায়, ইএ হয়ে যাবে। কেমন? তার স্কোয়ার করলে এই জিনিসটা হয়, এবং এটা তো তোমরা অলরেডি এনকাউন্টার করেছো আগের অনেকগুলো ক্লাসে। আমি বলেছিলাম যে যেহেতু আমি
কুলাম গেজের মধ্যে রয়েছি, তাহলে a ডট p ইকুয়াল টু p ডট a, যার ফলে একটা টু ফ্যাক্টর যেটা আসবে না p মাইনাস q এর হোল স্কয়ার থেকে, সরি p প্লাস হয়ে যাবে অবশ্য p প্লাস e এর হোল স্কয়ার থেকে যে টুটা আসবে, দ্যাট টু ইজ নাও অ্যাবজর্ব বিকজ এই টুর সাথে এই টুটা কেটে যাবে। কেমন? ও এটার মধ্যে আর কোনো নতুনত্ব নেই, আমি বারবার বলছি। সুতরাং দিস ইজ দ্য পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। ওহো, আচ্ছা, তাহলে পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। সুতরাং obviously this is the Hamiltonian of 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 an atom with one electron under the action of magnetic field। কেমন? ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকশনে এইটা, তাহলে হ্যামিল্টনিয়ানটা। তাহলে তার করেসপন্ডিং শ্রোডিঙ্গার ইকুয়েশন কি হবে? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন H psi equal to E psi। Obviously I am talking about the Schrodinger equation of what? Schrodinger equation for মানে a time independent Schrodinger equation, because I don't have any time etc etc, because constant magnetic field everything is nothing, তার মানে ইন্টারঅ্যাকশনটাও তোমার obviously independent of time। therefore আমি যদি কোনো ভবিষ্যতে কোনো পারটারবেশন থিওরি করিও, that perturbation theory will take care the time independent perturbation theory। সুতরাং আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger equation লেখাটাই আমার কাছে কর্তব্য, তাই তো? সুতরাং I have written down the Schrodinger equation for time ইন্ডিপেন্ডেন্ট Schrodinger equation। কেমন? আচ্ছা, এখানে তোমাদের আমি আইডেন্টিফাই করতে বলেছিলাম দিস পার্ট, এইটাকে আমরা বলবো H0, যেটাকে আমরা বলেছিলাম পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। কেমন? অর্থাৎ দেখো এই যে অংশটা আসছে, এই অংশ, এই দুটো অংশ, তাই তো, a ডট ডেল আর একটা e স্কয়ার বাই টুয়াইস m a স্কয়ার, এই দুটো আসছে কেন বলতো? বিকজ অফ দি অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড। কি করে বুঝলে? বিকজ ম্যাগনেটিক ফিল্ডের সিগনেচার এখানে a ঢুকে আছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড যদি অফ হয়ে যায় তাহলে এটা জিরো হয়ে যাবে, সুতরাং দিস পার্ট উইল নট বি দেয়ার। তার মানে সেটাই হচ্ছে অ্যাটমের মানে পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। তার মানে এই পার্টটা আসছে কোত্থেকে? বিকজ অফ দি ইন্টারাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড উইথ দ্য অ্যাটম। কেমন? সুতরাং ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশনের ফলে এই পার্টগুলো আসছে। এইবারে এটা দেখো দুটো কন্ট্রিবিউশন আসছে বিকজ অফ দি ইন্টারাকশন। এই দুটো কন্ট্রিবিউশনে তোমরা দেখবে আগে আমি যখন করেছিলাম এই পার্টটাকে বাদ দিয়েছিলাম, এবং এটা স্মল পার্ট, কারণ এটা হায়ার অর্ডার টার্ম, সেটা বলে আমি বাদ দিয়েছিলাম। দ্যাট ক্যান বি জাস্টিফাইড অলসো। এখন আমি সেটা জাস্টিফিকেশনটা দিচ্ছি। কেমন? মানে ম্যাগনিটিউড অনুযায়ী কিরকম হতে পারে, আন্ডার দি অ্যাকশন অফ দি ম্যাগনেটিক ফিল্ড কিরকম হতে পারে সেটা আমি বলছি। আচ্ছা দেখো এইটাকে, সরি এটা করতে গেল আবার। আচ্ছা দেখো যে এই যে ব্যাপারটা হলো, এই যে টার্মটা, এই টার্মটাকে আমি মনে করো আলাদা করে লিখলাম মাইনাস আই ক্রস এইচ ই বাই এম এ ডট ডেল। কেমন? এইটাকে আমরা অবভিয়াসলি কিভাবে লিখবো বলতো? মাইনাস আই ক্রস এইচ ডেলটাকে তুমি লিখছে বলে পি দিয়ে লিখতে পারো, পি মানে মোমেন্টাম। কেমন? সুতরাং সেই জিনিসটাকে আমরা এই একটু গুছিয়ে যদি লিখি, দেখো এখানে কি লিখেছি না, আই ক্রস এইচ ই বাই টুয়াইস এম b cross r dot a del, টু ফ্যাক্টরটা আনলো i cross h by twice m b cross r, what b by twice m, how is it two factor করতে গেল? b cross r dot del, ও আচ্ছা সরি এর ভেক্টর পটেনশিয়ালটা বার বসিয়ে দেওয়া হয়েছে, তাই না? a কোথায় ছিল জানো? a equal to half b cross r, তাই তো? সুতরাং হাফ বি ক্রস আর বসিয়ে দেওয়া হয়েছে এর বদলে, হাফ বি ক্রস আর, এই দুই আর বি ক্রস আরটা এখানে আছে। কেমন? তারপরে এটাকে ইন টার্মস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম লেখা হয়েছে, অর্থাৎ এটা বি ক্রস আর, এই আই ক্রস মাইনাস আই ক্রস এইচ ডেল্টা, এটার বদলে যদি পি লেখো, তাই তো, তাহলে বি ক্রস আর ডট পি, তাহলে আমি আলটিমেটলি যদি বক্স প্রোডাক্টের রুলটা ইউজ করি, ফাইনালি আই উইল বি গেটিং ই বাই টুয়াইস এম বি ডট এল। এল হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর সেটা আর ক্রস পি বা এইভাবে লেখা যেতে পারে মাইনাস আই ক্রস এইচ আর ক্রস ডেল, কারণ মাইনাস আই ক্রস এইচ ডেলটা এটা হচ্ছে পি বেসিক্যালি। কেমন? সুতরাং দিস ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? সুতরাং ই বাই টুয়াইস এম বি ডট এল, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখান থেকে তোমাদের একটা জিনিস পরিষ্কার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বেসিক্যালি কাপল করে কার সাথে? না ম্যাগনেটিক ফিল্ডের সাথে। ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে কে? ইন্টারঅ্যাক্ট করে ম্যাগনেটিক মোমেন্ট। তার মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে একটা ম্যাগনেটিক মোমেন্ট কোরিলেট করা যায়, বেসিক্যালি করা যায় তো, সেটাই তো তোমার বোর্ড ম্যাগনেটের থ্রুতে তোমরা করে এসছো তখন। আচ্ছা যাক, এটা আমরা আর একটু এগিয়ে নিয়ে যাই। আচ্ছা সুতরাং এই যে টার্মটা ছিল মাইনাস আই ক্রস এইচ ই বাই এম এ ডট ডেল, এটা বেসিক্যালি তার ভ্যালুটা দাঁড়ালো কত বলতো? ভ্যালুটা দাঁড়ালো তোমার এই জিনিসটা ই বাই টুয়াইস এম বি ডট এল। কেমন?
বুঝতে পেরেছো? তাহলে আমার টার্মটা হচ্ছে ই বাই টোয়াইস এম বি ডট এল। নাও আই জাস্ট ওয়ান্ট টু ইনভেস্টিগেট হোয়াট উইল বি দ্য সেকেন্ড টার্ম, ই স্কোয়ার বাই টোয়াইস এম এ স্কোয়ার। সেটাকে আমরা যদি লিখি এইভাবে, ই স্কোয়ার বাই টোয়াইস এম এ স্কোয়ার, বদলে কি লিখবো? ই স্কোয়ার বাই টোয়াইস এম এ স্কোয়ারের বদলে কি লিখবো? এ স্কোয়ারের বদলে বি ক্রস আর এর স্কোয়ার, একটা 1/2 ছিল যেটা, সেটা 8 হয়ে গেছে, কেমন? ই স্কোয়ার বাই 8m হয়ে গেছে, কারণ এটা হাফ ইন্টু বি ক্রস আর ছিল এর বদলে, তাই তো? সুতরাং এটা যদি তুমি বসিয়ে দাও বি ক্রস আর, obviously ই স্কোয়ার বাই টোয়াইস এম বি ক্রস আর এর স্কোয়ার মানে কি? বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি ডট আর এর হোল স্কোয়ার। বুঝতেই পারছো, বি ক্রস আর মানে বি আর সাইন থিটা, এবং সেটাকে তুমি এইভাবে গুছিয়ে লিখতে পারো, অর্থাৎ বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এনিওয়ে, so this is the way of writing only. So e square by twice m a square can be written like this. বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা বোঝার পরে তুমি এবারে দেখো আমি আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য হচ্ছে এই দুটো টার্ম, অর্থাৎ এখানে যে টার্মটা এসছে আর এখানে যে টার্মটা এলো, এই দুটো টার্ম কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো যে এই টার্মটা বেসিক্যালি ভীষণ স্মল কম্পেয়ার টু দিস টার্ম, so that we can neglect this one. সেটা আমি তুলনা করে চলেছি। এইবারে তুলনা করব কি করে? তুলনা করতে গেলে আমাকে দেখতে হবে যে এখানে দেখো আমি একই টাইপের জিনিস, অর্থাৎ বি স্কোয়ার আর স্কোয়ার আছে বেসিক্যালি। আমি যে কোনো একটা টার্মকে ভাবি, মনে করো ই স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই বেসিক্যালি, বা রাদার ম্যাগনিটিউডের টার্মসে ভাবতে পারলে ম্যাগনিটিউড। হোয়াট ইজ দ্যাট? ই তো চার্জ অফ দি ইলেকট্রন, আরটা কি বলতো? আরটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স অফ হোয়াট? ডিস্টেন্স অফ ইলেকট্রন বেসিক্যালি। তার মানে এটা আরটা কিসের অর্ডারে? আরটা বোর রেডিয়াস অর্ডারের। আর হচ্ছে বোর রেডিয়াস অর্ডারের। আর এমটা কিসের মাস? ইলেকট্রনের মাস। আর বিটা কি? অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমি বেসিক্যালি এর ম্যাগনিটিউডটা যদি এবারে দেখার চেষ্টা করি, হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড, অর্ডার অফ ম্যাগনিটিউড, অবশ্যই আমি ম্যাগনিটিউড মানে মিন করছি অর্ডার অফ ম্যাগনিটিউড। তাহলে সেটা কত হবে বলতো? সেটা হচ্ছে ই স্কোয়ার, এটা বদলে আমি বোর রেডিয়াস লিখবো এ জিরো স্কোয়ার বি স্কোয়ার বাই 8m, এইরকম হচ্ছে তার ম্যাগনিটিউড বেসিক্যালি, অর্ডার অফ ম্যাগনিটিউড অফকোর্স, ই স্কোয়ার এ জিরো স্কোয়ার বি স্কোয়ার বাই টোয়াইস এম। তার মানে আমার এই টার্মটাকে রাফলি আমি ভাবতে পারি ই স্কোয়ার এ জিরো স্কোয়ার বি স্কোয়ার বাই 8m। এবারে এসো এই টার্মটাতে কি ছিল? এই টার্মটাতে ছিল তোমার কত? ই বাই টোয়াইস এম বি ডট এল। এল মানে কি গো? এল মানে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট কিসে লেখো তোমরা? ক্রস এইচ এ, তাই তো? মানে ক্রস এইচ, দি অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ দ্য ইউনিট অফ ক্রস এইচ, অর্থাৎ এইচ ক্রস বি আমি লিখতে পারি। তাহলে এর ভ্যালুটা কত বলতো? ম্যাগনিটিউড যদি লেখো ই ক্রস এইচ বি বাই টোয়াইস এম, এটা হচ্ছে ম্যাগনিটিউড। কেমন? আমি ভেক্টরের কথা ভাবছি না, ম্যাগনিটিউডের কথা ভাবছি। ই ক্রস এইচ বি বাই টোয়াইস এম, দিস উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দি ফার্স্ট টার্ম, ই ক্রস এইচ বি বাই টোয়াইস এম। তাহলে এইবারে আমি যদি এই দুটো টার্মের রেশিও বার করি, অর্থাৎ দিস ডিভাইডেড বাই দিস, তাহলে কত হবে? ই স্কোয়ার এ জিরো স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই ই ক্রস এইচ বি বাই টোয়াইস এম। একটা ই উড়ে যাবে, তাই তো? একটা ই উড়ে যাবে, তারপরে কি হবে? এইচটা নিচে পড়ে থাকলো, একটা বি ওপরের বি কে কেটে দেবে, তাহলে ওপরে একটা বি রয়ে গেল। আর কি হবে? 8m ইত্যাদি এগুলো সমস্ত অ্যাডজাস্ট হবে 4 দিয়ে। আর একটা কি পড়ে থাকবে বলতো? এ জিরো স্কোয়ার উপরে পড়ে থাকলো। তার মানে এই দুটো রেশিও তাহলে কত হলো? ই এ জিরো স্কোয়ার বি বাই 4 cos এইচ। হোয়াট ইজ দ্যাট? তাহলে ই হচ্ছে চার্জ অফ দি ইলেকট্রন, দ্যাট ইজ নোন কোয়ান্টিটি। এ জিরো হচ্ছে বোর রেডিয়াস অফ দি অর্ডার অফ অ্যাংস্ট্রম, সেটা আমাদের জানা আছে। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তুমি কতটা ম্যাগনেটিক ফিল্ড দেবে তার উপরে ডিপেন্ড করবে। এইচ হচ্ছে তোমার এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 পাই। সো দিস ইজ অলসো নোন। তাহলে আমি বিটা ছাড়া বাকি কোয়ান্টিটি যদি বসিয়ে দিলে দেখা যাবে যে ইট ইজ অফ দি অর্ডার অফ 10 টু দি পাওয়ার -6। তাহলে এটা ভ্যালুটা কত? 10 টু দি পাওয়ার -6 ইন্টু বি। কেমন? এই যে বি, তাহলে বি দেখো, বি এর ভ্যালুটার উপরে ডিপেন্ড করবে যে আমি সেকেন্ড টার্মটাকে বাদ দেব কি দেব না। কেমন? আচ্ছা, বিটাকে আমরা নর্মালি দিতে পারি বলতো? নর্মালি আমাদের ল্যাবরেটরিতে যে কাজগুলো করা হয় তাতে মাত্র বি এর ভ্যালুটা 10 পর্যন্ত যেতে পারি, মানে 10 টেসলা। কেমন? তাহলে বুঝতেই পারছো এই রেশিওটা কত হচ্ছে? 10 পাওয়ার -5। তার মানে আমার এই যে কন্ট্রিবিউশন এর তুলনায় এর কন্ট্রিবিউশনটা কত? 1 in 10 to the power 5, তাই তো? 1 in 10 to the power 5। সুতরাং দিস টার্ম ক্যান বি নেগলেক্টেড সেফলি উইথ রেসপেক্ট টু দিস টার্ম, এবং এটা নিয়ে আর আমি কোনো চিন্তা করব না।
এটাকে আমি বাদ দিয়েই দেব, কেমন? অর্থাৎ আমার কোনো প্রয়োজন যদি মানে আমি যদি খুব অ্যাকিউট না প্রবলেমে না পড়ি, তাহলে আমি এই টার্মটাকে বাদ দিয়ে দেবো। অ্যাকিউট প্রবলেম মানে কি, আমার যদি কোনো এক্সপানশনের প্রয়োজন হয় আবার ওটাকে নিয়ে আসবো দরকার হলে, কিন্তু এটা ইন প্রিন্সিপল আই শ্যাল omit দিস টার্ম, কেমন? অর্থাৎ আমি ওই টার্মটাকে বাদ দেবো, এবং এটা বাদ আগেও দিয়েছিলাম, কিন্তু তখন আমি বলেছিলাম যে হায়ার অর্ডার টার্ম। সুতরাং এখন তোমরা নিশ্চয়ই কনভিন্সড যে দিস টার্ম হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য টোটাল হ্যামিল্টনিয়ান, অ্যাকচুয়ালি ইট কন্ট্রিবিউটস ভেরি লিটল, কেমন? এটা করার পরে তাহলে আমি এক কাজ করি, এই তাহলে আমরা তো এই ওই টার্মটাকে আমি বাদ দিয়েই দিলাম, শুধু এই টার্মটাই থেকে যাবে, ই বাই টুয়াইস এম বি ডট এল, বুঝেছো? অর্থাৎ আমি এই পুরো টার্মটাকে, এই যে জিনিসটাকে এটার বদলে ই বাই টুয়াইস এম বি ডট এল লিখবো, বুঝতে পেরেছো? আর এই টার্মটাকে সেফলি বাদ দিয়ে দেবো। তাহলে আমার হ্যামিল্টনিয়ানটা এখন দাঁড়ালো কত? হ্যামিল্টনিয়ান দাঁড়ালো এইরকম। আচ্ছা, হ্যামিল্টনিয়ানটা লেখার আগে এখানে করে নিয়েছে যে ম্যাগনেটিক মোমেন্টটা বার করে নিয়েছে, তাই তো? ম্যাগনেটিক মোমেন্ট তোমরা জানো, ম্যাগনেটিক মোমেন্ট অফ দি চার্জ পার্টিকেল ই যদি হয়, তাহলে তার ক্ষেত্রে হয় কি মাইনাস ই বাই টুয়াইস এম এল ডট এল, ওই যেটা অ্যাম্পিয়ার্স থিওরেম থেকে করতে হয়। অ্যাম্পিয়ার্স থিওরেম কি বলে? অ্যাম্পিয়ার্স থিওরেম বলে যে যদি তুমি একটা কি বলে ওটাকে, ক্লোজ কারেন্ট লুপ থাকে, ক্লোজ কারেন্ট লুপের মধ্যে যদি আই কারেন্ট যায়, তাহলে তার যে ম্যাগনেটিক মোমেন্ট হয় সেটা হচ্ছে আই ইন্টু এরিয়া সাবটেন্ডেড বাই দি লুপ, আই ইন্টু ডিএ। এবং অবভিয়াসলি তুমি যদি আর রেডিয়াসের সার্কেল হয়, আই ইন্টু পাই আর স্কোয়ার, আইটাকে তুমি ঠিক মতো লিখবে, তাই তো? লিখলে ইভি বাই টুয়াইস আর বেসিক্যালি। সুতরাং ওটা যদি করো, ফাইনালি ইউ উইল গেট ব্যাক দিওর দিস টার্ম, অর্থাৎ এই যে ম্যাগনেটিক মোমেন্ট এম, যেটা তোমার অ্যাম্পিয়ার্স থিওরেম থেকে ফলো করে, দ্যাট উইল বি মাইনাস ই বাই এল টুয়াইস এম। এটা এল বাই এইচ দিয়ে যদি তুমি এ করো, অর্থাৎ কিনা ডাইমেনশনলেস করে নিলে, এল বাই এইচ করে, তেমন এল বাই এইচ কে যদি ডাইমেনশনলেস করে নাও, তাহলে যে টার্মটা পড়ে থাকবে, এখানে এইচ একটা গুণ হয়েছে, একটা এইচ দিয়ে ভাগ হয়ে গেছে, যার ফলে এটা মাইনাস মিউ বি লেখা হলো, মিউ বিটা করে বলাই হচ্ছে বোর ম্যাগনেট। তাহলে মিউ বি ইজ ইকুয়াল টু ই ক্রস এইচ বাই টুয়াইস এম, দিস ইজ কল্ড বোর ম্যাগনেটন, and it's a constant quantity because E is the charge of the electron, H by 2 pi এটা জানা আছে, এবং m হচ্ছে mass of the electron। যদি বসিয়ে দাও, তাহলে you will get back your the value of the Bohr magneton, and the value of the Bohr magneton is 9.274 etc 10 to the power minus 24 joule per Tesla। So this is the Bohr magneton। তাহলে যে m হচ্ছে দিস ইজ বোর ম্যাগনেটন, তাহলে আমরা কি বলবো যে বোর ম্যাগনেটনের ভ্যালু হচ্ছে মাইনাস মিউ বি, যেটা মিউ বিটা হচ্ছে এইটা। তাহলে বোর এটা এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট রিলেটেড উইথ হোয়াট? রিলেটেড উইথ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, কেমন? এইবারে তুমি যদি কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি ছিল বলো তো? আমার ছিল এই টার্মটা ছিল তোমার কি রকম, ই বাই টুয়াইস এম এল, তাই তো? একটা এইচ দিয়ে ভাগ করলে, এখানে একটা এইচ দিয়ে গুণ করলে, তাই তো? এল বাই এইচ করলে, এটা এইচ দিয়ে গুণ করলে, এটা তাহলে বোর ম্যাগনেটন হয়ে গেল মিউ বি, তাই তো? তাহলে এটার সাথে কি হলো, বি ডট, এটা এটা কি হলো, এটা তার মানে তোমার বেসিক্যালি এটা তোমার আলটিমেটলি ম্যাগনেটিক মোমেন্টের সাথে তুলনা করবে, কেমন? সুতরাং ই বাই টুয়াইস এম, আমি কথা বুঝতে পারলে, ই একটা ক্রস এইচ গুণ করলে, এখানে একটা ক্রস এইচ ভাগ করলে, ই ক্রস এইচ বাই টুয়াইস এম, বেসিক্যালি এটা হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে মিউ বি বি ডট এল, তাই তো? মিউ বাই এইচ অবশ্যই। তাহলে এটাকে একটু যদি গুছিয়ে লেখো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। Electron is in motion and it causes the magnetic moment in the system। অর্থাৎ কিনা ইলেকট্রনের যে অরবিটাল মোমেন্টাম আছে বা অরবিটাল মোশনের জন্য অরবিটাল মোমেন্টাম, সেইটাই তোমার বেসিক্যালি ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করছে। and that magnetic moment interacts with the external magnetic field you are applying, তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। তার মানে বুঝতে পারছো, ফাইনালি আই এম গেটিং দ্য ইন্টারাকশন এনার্জি
এই যে পুরো জিনিসটা এইটা হচ্ছে তোমার মাইনাস এম ডট বি, ওয়ার এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, বি হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড, এন্ড দিস পার্ট ইজ কেমন? চার্জ পার্টিকেল ইন মোশন, তার অরবিটাল মোমেন্টাম আছে, এবং অরবিটাল
field is equal to this. তার মানে তুমি রিলেটিভিস্টিক এফেক্টও নিয়ে নিয়েছো কিছুটা এখান থেকে এর মধ্যে, জিটা আর এল ডট এস, দিস ইজ কামিং বিকজ অফ দি রিলেটিভিস্টিক এফেক্ট, এবং দ্যাট রিলেটিভিস্টিক এফেক্ট বেসিক্যালি ইজ কন্ট্রিবিউটেড বাই দি এলএস কাপলিং। কেমন? সুতরাং দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান, and ultimately h psi equal to e psi, this is the Schrödinger equation. তার মানে তোমার উদ্দেশ্য হবে যে এই Schrödinger ইকুয়েশনটা যদি বার করতে পারো, তার মানে ই যদি এনার্জিটা বার করতে পারো, তাহলে ইউ উইল গেট দ্য টোটাল এনার্জি অফ দিস সিস্টেম। বুঝতে পেরেছো? তার মানে তুমি পেয়ে যাবে ই ইজ দ্য টোটাল এনার্জি অফ দিস সিস্টেম। সুতরাং এই যে এই একটা মূল হ্যামিল্টনিয়ান, এইটা নিয়ে আমি এখন আলোচনা করব। তাহলে দেখো, আমি 1 সেকেন্ড আই এম টকিং অ্যাবাউট বি যদি বাদ দিয়ে দাও, অর্থাৎ কিনা দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই টার্মটা পুরোপুরি জিরো হয়ে গেল। জিরো হয়ে গেলে কি হবে? জিরো হয়ে গেলে এইটা হচ্ছে এই, তার সঙ্গে একটা স্মল কাপলিং টার্ম অর্থাৎ এলএস কাপলিং টার্ম তোমার পারটার্বেশন হিসেবে ট্রিটেড হবে, অর্থাৎ ঠিক আছে। তার মানে আবার তখন ম্যাগনেটিক ফিল্ড বাদ দিলে এই অংশটা যা আসবে তাই একটা এনার্জি, ওকে, নো প্রবলেম। কিন্তু আমি যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে দিস পার্ট উইল বি কামিং ইনটু পিকচার। তাহলে এইবারে আমি চলে আসছি তোমাদের ওই ঘটনা তিনটের কথায়। অর্থাৎ মনে করো ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেরি ভেরি স্ট্রং। ম্যাগনেটিক ফিল্ড যদি এমন স্ট্রং হয় যে এদের কন্ট্রিবিউশন এতটাই বেশি যে এর তুলনায় মানে অনেক বেশি। আমার তো এইটা কি, এই পার্টটা তোমার অলরেডি কষা আছে, কারণ এটা H0, কেমন? এটা H0, দিস ইজ দ্য আনপার্ট পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। এই হ্যামিল্টনিয়ান কমপ্লিটলি সলভ হয়ে গেছে, কারণ এটা তো হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য হ্যামিল্টনিয়ান। সো দিস হ্যামিল্টনিয়ান ইজ অলরেডি সলভ। কিন্তু আছে কি, এখানে একটা পারটার্বেশন পার্ট আছে, এখানে একটা পারটার্বেশন পার্ট আছে। নাও ইউ আর কনসিডারিং দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেরি ভেরি স্ট্রং। তার মানে বি এর ম্যাগনিটিউডটা এতটাই স্ট্রং যে যাতে করে এই টার্মটা ডমিনেট করতে পারবে না। সুতরাং এই টার্মটাকে যদি তুমি সেফলি নেগলেক্ট করো, তাহলে ইউ আর ইন দ্য রেজিম অফ ভেরি হাই ম্যাগনেটিক ফিল্ড কেস। তার মানে ইন কেস অফ ভেরি হাই ম্যাগনেটিক ফিল্ড এই টার্মটার আর কোনো কন্ট্রিবিউশনের প্রয়োজন নেই, তাহলে এই টার্মটা নিয়েই ইন্টারেস্টিং। তাহলে এইটাই বেসিক্যালি তোমরা যেটা পাও সেটাই হচ্ছে নর্মাল জিমান এফেক্ট। কেমন? এইটা আমি কি করে আসছে নর্মাল জিমান এফেক্ট আমি এবারে তোমায় দেখাই। তাহলে দেখো আমি এই টার্মটা সেফলি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি 1 সেকেন্ড আমার আবার প্রবলেমে ফিরে আসি। মনে করো ম্যাগনেটিক ফিল্ডটা জেড ডিরেকশন বরাবর আছে, তাহলে এটা বি তো ভেক্টর, বি জেড যদি হয় তাহলে অবভিয়াসলি এল ডট বি, তার মানে এল জেড কম্পোনেন্ট থাকবে আর এস জেড থাকবে। তার মানে বেসিক্যালি ইন্টারাকশন এনার্জিটা কত বলতো? মিউ বি বাই এইচ এল জেড প্লাস টোয়াইস এস জেড ডট বি জেড। কেমন? তাহলে দেখো আমি কি লিখেছি পরের পাতায়, দেখো বইতে। আচ্ছা, স্ট্রং ফিল্ড, কেমন? স্ট্রং ফিল্ড ক্ষেত্রে আচ্ছা বেশ, স্ট্রং ফিল্ডের ক্ষেত্রে দেখো যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইরকম যে এই পার্টটা বাদ দিলাম, তাহলে এটা এল জেড প্লাস টোয়াইস এস জেড সাই ইকুয়াল টু দিস। কেমন? তাহলে এই অংশটা পুরো ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। কেমন? যদি নিয়ে চলে যাই তাহলে কি ঘটবে? কেমন? আচ্ছা আমি বোর্ডে যাই বরঞ্চ। কেমন? বোর্ডে গেলে তোমাদের হয়তো সুবিধে হবে। বেশ, তাহলে দেখো আমি যদি বোর্ডে যাই, আমি জানি না বোর্ডটা আবার মাঝে মাঝে অফ হয়ে যায়, যে কোথায় বোর্ডটা দেখি। আচ্ছা, তাহলে লেট মি রাইট ডাউন দ্য ইকুয়েশন হ্যামিল্টনিয়ান। কেমন? হ্যামিল্টন বা শ্রোডিঙ্গার ইকুয়েশনটা লিখি। কেমন? শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কি ছিল বলো তো? ওরে বাবা, কি হলো এটা? শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আমি লিখি ফার্স্ট। কেমন? সেটা কি ছিল বলো তো? মাইনাস এইচ স্কোয়ার ওভার টোয়াইস এম ডেল ডেল স্কোয়ার। আচ্ছা, তারপরটা কি ছিল? মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর হচ্ছে তোমার 1 বাই আর, তাই তো পোটেনশিয়াল। তাহলে তার পরের সঙ্গে কি ছিল? তার সঙ্গে ছিল তোমার স্পিন অরবিট কাপলিং টার্ম জিটা আর এল ডট এস। কেমন? এল ডট এস। আর সঙ্গে কি ছিল? সঙ্গে ছিল ইন্টারাকশন এনার্জি বিকজ অফ দি ম্যাগনেটিক ফিল্ড মিউ বি বাই এইচ মাল্টিপ্লাইড বাই এল প্লাস টোয়াইস এস ইন্টু বি। কেমন? বি ডট ভেক্টর। কেমন? সুতরাং দিস ইজ মাই এইচ। কেমন? দিস ইজ এইচ। এ অপারেট করছে সাই এর উপরে and gives you your psi is a function of r অবশ্যই is equal to e psi. So this is my Schrodinger equation.
নাও ফর স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, কেমন স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যালং জেড ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড অ্যালং জেড ডিরেকশন, কেমন অ্যালং জেড ডিরেকশন। তাহলে কি হবে, তাহলে জেড ডিরেকশনে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে এই স্পিন অরবিট কাপলিং টার্ম ক্যান বি নেগলেক্টেড, কেমন কাপলিং টার্ম is neglected because the strength of magnetics is very high, তাহলে this part will dominate over this part, টার্ম ক্যান বি নেগলেক্টেড, কেমন ক্যান বি নেগলেক্টেড। তাহলে নেগলেক্ট করলে তাহলে এই টার্মটা আমার তখন থাকছে না, কেমন। তাহলে আমি জেড অ্যাক্সিস বরাবর যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে আমার এইটা দাঁড়ালো কি, নতুন হ্যামিল্টনিয়ানটা হলো মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0, আরটা এখানেই লিখে রেখো। তাহলে এটা সাই, তাহলে সাই কাজ করছে, তাহলে ই এটা ওদিকে নিয়ে চলে গেলে কি হবে, ই মাইনাস মিউ বি বাই এইচ এল জেড টুয়াইস এস জেড, কেমন টুয়াইস এস জেড বি জেড, এই তো টুয়াইস বি, এবং এটা সাই এর উপর অপারেট করছে, তাই তো। তাহলে বুঝতে পারলে, তাহলে এই জিনিসটা দাঁড়ালো কি, এইটা হচ্ছে তোমার ই মাইনাস মিউ বি ইত্যাদি ইত্যাদি এল জেড প্লাস টোয়াইস এস জেড বি জেড সাই, ঠিক আছে। সুতরাং এই এবারে কি, তারপরে কি দাঁড়ালো দেখো, লেফট হ্যান্ড সাইডটা তোমার তো এটা না জানা জিনিস, এটা তো H0 বলেই ছিলাম, H0, তাই তো। এটা H0 যদি লেখো, তাহলে আমরা কি লিখেছিলাম হাইড্রোজেন অ্যাটমের জন্য, যদি হাইড্রোজেন অ্যাটমের জন্য লেখো H0 যখন সাই এর উপরে অপারেট করে, তখন তোমরা কি লেখো En সাই, কারণ En টা হচ্ছে তোমার এনার্জি আইগেন ভ্যালু অফ দি হাইড্রোজেন অ্যাটম হুইচ ডিপেন্ডস অন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তার মানে এইটা বেসিক্যালি আলটিমেটলি কি লিখবে বলতো, En সাই, কেমন En সাই লিখবে, তাহলে En সাই যদি লেখো, তাহলে কি হবে, En সাই যখনই লিখলে এখানে তোমার বুঝতে পারছো এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, অর্থাৎ এটা তো সেপারেশন কনস্ট্যান্ট হিসেবে বেসিক্যালি চলে এসেছিল, কিন্তু এখানে তো এরা অপারেটর হয়ে বসে আছে না, কিন্তু এটা নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই, এটা তো অপারেটর, এটা অপারেটর হওয়ার ফল কি হবে, এল জেড করবে সাই এর উপরে, কারণ এল জেডটা কি হয়, এল জেডটা হ্যামিল্টনের সাথে তোমার কি হয় বলতো, এল জেড হ্যামিল্টনের সাথে কি করে, সেটা করে কি কমিউট করে, is can be diagonalized with respect to psi wave function, অর্থাৎ LZ এবং H এর একই আইগেন ফাংশন থাকবে, সুতরাং LZ psi এর উপরে সেফলি অপারেট করে যাবে, কেমন। তার মানে কত ভ্যালু হবে, সেটাই হচ্ছে তোমার MLH, তাই তো লেখো তোমরা, সেটাকে তোমরা নরমালি লেখো যেটা, সেটা হচ্ছে MLH, তাই তো। সুতরাং তোমরা এটা আইগেন ভ্যালু যেটা লেখো, LZ যদি psi এর উপরে অপারেট করে, অবভিয়াসলি অ্যাঙ্গুলার মোমেন্টাম বেসিক্যালি তার উপরে অপারেট করে, সেটা কত লেখো MH, তাই তো, বা ML লিখছি কারণটা হচ্ছে প্রজেকশন বলে, কেমন এল এর প্রজেকশন হিসেবেই তোমরা বলো তো এটা MLH, কেমন। আমি বইয়ের নোটেশনটা কি আছে, ML আছে, ইয়েস ML আছে, MLH হলো, তাই তো, LZ MLH সাই, কেমন। তাহলে আমি এটার বদলে কি লিখবো বলতো, MLH, কেমন। এটার বদলে আইগেন ভ্যালু যখন বার করবে MLH হয়ে যাবে, আর টয়েস SZ ও তোমার সাই H এর সাথে কমিউট করে যায়, জেড কম্পোনেন্ট অফ দি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, কেমন। এটা তোমার একই রকম ভাবে, তাহলে ওটা যদি কমিউট করে, তাহলে এটাও ঠিক একই রকম ভাবে তুমি কি লিখবে, টুয়াইস MSH। হোয়াট ইজ MS? MS হচ্ছে প্রজেকশন অফ দি স্পিন, ইট মে বি প্লাস হাফ অর মাইনাস হাফ, MS এর ভ্যালুটা কিন্তু ফিক্সড, আইদার প্লাস হাফ অথবা মাইনাস হাফ, কেমন। এস এর ভ্যালুটা তো নরমালি হাফ হয়, তাই তো, এস হচ্ছে হাফ, কিন্তু তার প্রজেকশনটা কি হতে পারে, প্রজেকশনটা হতে পারে আইদার ইট ইজ ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন, সেখানে তুমি বলবে MS ইকুয়াল টু পজিটিভ হাফ, আর যদি তোমার নেগেটিভ জেড ডিরেকশনে থাকে তখন বলবে মাইনাস হাফ, তখন ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু, ডিপেন্ডিং আপন দ্য ডিরেকশন অফ দি স্পিন ইউ হ্যাভ MS ভ্যালু, কেমন। এনিওয়ে আলটিমেটলি সো আই হ্যাভ গট দিস রিলেশন, তাহলে কোথায় দাঁড়ালো, তাহলে আমি লিখতে পারি এটা ই মাইনাস মিউ বি, আচ্ছা এইচ তো কেটে যাবে, দুজনেরই এইচ আছে, তাহলে মিউ বি তাহলে সঙ্গে কি হবে ML প্লাস টোয়াইস MS, কেমন টোয়াইস MS, এবং সঙ্গে থাকবে সাই, তাই তো, এই জিনিসটা রয়ে গেল ওয়েভ ফাংশন। তাহলে আমি যদি একদিকে নিয়ে চলে যাই, সাই তাহলে কমন রাখলে তাহলে কি, সরি সাইটা উল্টো দিকে রাখবো, তাহলে EN মাইনাস ই হোয়াট এভার ইট ইজ, আর আলটিমেটলি আমাকে কি বের করতে হবে বলতো, ইটা বের করতে হবে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড না করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি মনে করো, তাহলে ইটাকে আগে লিখি, তাহলে ই মাইনাস মিউ বি
ইন্টু সরি মিউ বি এম এল প্লাস টোয়াইস এম এস, কেমন, এম এস, আর সঙ্গে কি হবে বলতো মাইনাস ইএন অফ সাই, তাই তো, সাইটা পাশে রেখো, পাশে সাই ইকুয়াল টু জিরো। তাহলে ওয়েভ ফাংশন তো আর জিরো হতে পারে না, সুতরাং এই ফ্যাক্টরটাকে নিজেকে জিরো হতে হবে। এটাকে যদি জিরো হতে হয় তাহলে ই কত হবে, ই ইকুয়াল টু ই এন প্লাস মিউ বি
সরি সরি, এনিওয়ে লেট মি স্টার্ট এগেইন। আচ্ছা, আমি কি বলছিলাম? বোর্ডে ছিলাম। আচ্ছা, বোর্ডে দেখতে পাচ্ছ কি? হ্যালো, কি তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি স্যার। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে ই এর ভ্যালুটা কত হবে? আচ্ছা, ই এর ভ্যালুটা তাহলে কত হচ্ছে দেখো, ই ইকুয়াল টু ইএন প্লাস মিউ বি, কেমন, মিউ বি মাল্টিপ্লাইড বাই এম এল প্লাস টোয়াইস এম এস। বুঝতে পেরেছো? তাহলে ই যে এনার্জিটা হচ্ছে, দেখো এই যে এনার্জি, নতুন এনার্জি। কেন নতুন এনার্জি? বিকজ অফ দি অ্যাপ্লিকেশন অফ দি, এর সাথে একটা বিজেড গুণ ছিল না? হ্যাঁ, এখানে একটা বিজেড গুণ থাকবে না, তাই তো? একটা বিজেড গুণ আছে, বুঝেছো? এখানে একটা বিজেড গুণ, কেমন, সরি। আচ্ছা, ই ইকুয়াল টু দিস, তাহলে দিস ইজ দ্য এনার্জি। এনার্জি অফ হোয়াট? এনার্জি অফ দি অ্যাটম আন্ডার দি অ্যাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে অফ করে দাও, তাহলে বিজেডটা জিরো হয়ে যাবে। তাহলে ই ইকুয়াল টু ইএন, যেটা তোমরা অলরেডি সলভ করে এসছো, কেমন, ইএন হয়ে গেল, কেমন। অন দি আদার হ্যান্ড, যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি করবে? এই এই কারেকশনটা করলো এনার্জিকে। এই খেয়াল করো, তাহলে দেখবে যে আমরা বলেছিলাম যে এন এর যে কোনো ভ্যালুর জন্য, এন এর যে কোনো ভ্যালুর জন্য তার ডিজেনারেসি কত হয় বলতো? ডিজেনারেসি হয় এন স্কয়ার, এবং যদি এন স্কয়ার হচ্ছে তার ডিজেনারেসি, তাই তো? ঠিক আছে, আমরা দেখেছিলাম স্পিন অরবিট কাপলিং দিয়ে আমরা জে এর উপরে ডিপেন্ড করে বলে তাদের কিছুটা হয়তো আমরা ডিজেনারেসিটা লিফট হতে পেরেছিলাম। এখানে কি ডিজেনারেসিটা লিফটেড হলো আদৌ? না, হলো না। কারণটা কি? এই এমএলটা কি বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড ডিরেকশন বরাবর কম্পোনেন্ট। ঠিক সিমিলারলি এমএস এর ভ্যালুটা কত ফলো করবে? এটাও তো জেড ডিরেকশন বরাবর। তার মানে এই জিনিসটা আসছে বিকজ অফ দি কোয়ান্টাইজেশন ইন দ্য জেড ডিরেকশন, দ্যাট ইজ কল্ড স্পেস কোয়ান্টাইজেশন, কেমন। অর্থাৎ এখানে কিন্তু এল এর যে ডিজেনারেসি ছিল আমাদের অরিজিনালি, that degeneracy is not removed, ডিজেনারেসিটা রয়ে গেল, কেমন। এল ডিপেন্ডেন্ট কোনো এনার্জি পেলাম না, পেলাম হচ্ছে প্রজেকশন অফ এল এর ভ্যালু, যার ফলে স্পেসের যে ডিজেনারেসি ছিল দ্যাট ক্যান বি লিফটেড, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম ইটসেলফ তার ডিজেনারেসিটা লিফটেড হলো না, কেমন। সুতরাং আমার এইটাই হচ্ছে তোমার নর্মাল জিমান এফেক্ট, যেখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি, এবং তার সিগনেচারটা কি? তার নর্মাল জিমান এফেক্টের আমি বইতে চলে আসি, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমি বোর্ডে করতে গেলে অনেকটা সময় লাগে। আচ্ছা, তাহলে দেখো যে আমার, সরি কোথায় গেল আমার, দেখো যে এনার্জিটা তাহলে কত দাঁড়ালো, দেখো ই ইকুয়াল টু, আচ্ছা লেট মি গো থ্রু দ্য বোর্ড। আচ্ছা, এই যে ই ইকুয়াল টু ইএন প্লাস মিউ বি বিজেড এম এল প্লাস টোয়াইস এম এস, বুঝেছো? তাহলে এইবারে এক কাজ করো, মনে করো একটা পি লেভেলের কথা কল্পনা করো, এন যা হোক, এন এর জন্য কিছু যায় আসে না। এন অবশ্য তোমার পি লেভেল থাকতে গেলে এন ইকুয়াল টু 2 হতে হবে মিনিমাম, সেটা তো বই। এন ইকুয়াল টু 1 হলে তার কোনো পি লেভেল থাকতে পারে না, শুধুমাত্র এস থাকে, তাই তো? এন ইকুয়াল, তার মানে আমি পি লেভেল আছে মনে করো একটা ধরে নিলাম, এন পি লিখলাম। তাহলে যদি কোনো ফিল্ড না থাকে, তাহলে এই একটাই লাইন আছে, তার করেসপন্ডিং এন আছে, একটা পি আছে। কিন্তু যখনই তুমি ফিল্ড অ্যাপ্লাই করবে, ফিল্ড অ্যাপ্লাই করার ফলটা কি হবে বলতো? ফলটা হওয়ার ফল হচ্ছে যে এমএস এমএল ইত্যাদি ভাঙতে শুরু করবে। আচ্ছা, পি মানে কি? পি মানে হচ্ছে এল ইকুয়াল টু 1, তাহলে এমএল এর ভ্যালু কত হবে বলতো? এমএল এর ভ্যালু হবে 1 0 মাইনাস, তাহলে এমএল এর ভ্যালু কি হতে পারে? 1 0 1। এটা আমরা একটু সাজিয়ে লিখেছি মাত্র, কেমন। অর্থাৎ এল ইকুয়াল টু যদি তোমার মনে করো 1 করতে হয়েছে না, এনপির জন্য আমি লিখতে পারি 1 0 মাইনাস 1 এল এর ভ্যালুর জন্য। তার মানে এল ইকুয়াল টু যদি 1 হয়, আর পি যেহেতু, তাহলে তার করেসপন্ডিং ভ্যালু হবে 1 0 মাইনাস 1। এমএস এর ভ্যালুটা কিরকম হতে পারে? হাফ, এটা অবভিয়াসলি এটা এটা গুছিয়ে লেখা হয়েছে মাত্র, কেমন। হাফ আর মাইনাস হাফ হতে পারে, কেমন। সুতরাং হাফ এবং মাইনাস হাফ,
অবভিয়াসলি এখানে দেখবে সব ভ্যালুগুলো হাফ আর মাইনাস হাফ আছে। এখানে এটা কি জন্য লেখা হয়েছে না, তো এটা লেখা হয়েছে যে এদের মধ্যে যে আচ্ছা আমি এটাতে এখানে চট করে যদি ছবিতে আসি তাহলে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। তাহলে এক কাজ করা যাক, এখানে আমি এইটার মধ্যে চলে আসি প্রথমে, নিউবি বিজেড প্লাস টোয়াইস এমএস, তাই তো? তাহলে এমএল এর ভ্যালুটা যদি মনে করো সামথিং সামথিং মনে করো 1, কেমন 1 হয়, এই যে এমএল এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে এমএস এর ভ্যালুটা কি হতে পারে? এমএস এর ভ্যালুটা তো নরমালি কি হয়, আইদার হাফ অথবা মাইনাস হাফ। তাহলে এমএল এর পাশে তোমার 1 যদি হয়, এর সাথে কি হবে, এর সাথে +1 অথবা -1 হতে পারে, তাই তো? অর্থাৎ এমএস এর ভ্যালুটা যদি হাফ হয়, সরি সরি আমি কি বলতে চাচ্ছি, আচ্ছা এদের মধ্যে পার্থক্য নিউবি বিজেড, কারেক্ট, নিউবি বিজেড, আচ্ছা এদের মধ্যে পার্থক্য ভালো যাচ্ছে, দাঁড়াও L equal to 1, however the energy minus half, point size with the ml equal to -1, ms equal to half। আসলে কি বলতো, আমি একটু বলতে গিয়ে একটু গোলমাল করেছি। ml এর ভ্যালু যদি 1 হয়, মনে করো জাস্ট এখানে এক্সাম্পল নাও, ml equal to যদি 1 হয়, ms যদি -1/2 হয়, কেমন, তাহলে কি হবে, 1 - 1 is 0। তার মানে শুধুমাত্র ই এর ভ্যালুটা en এর সাথে সমান হবে, কেমন? আমার কথা বুঝতে পারলে? ml এর ভ্যালুটা 1 আর ms এর ভ্যালুটা যদি -1/2 হয়, তাহলে ই ইকুয়াল টু en হবে। তাহলে এটা তো en বেসিক্যালি, তাহলে এইটাতে তুমি চলে এসো। তার মানে ml এর ভ্যালুটা কত, ml এর ভ্যালুটা যদি 1 হয়, 1 হয়, তার করেসপন্ডিং ms এর ভ্যালুটা কত হবে বলো তো, -1/2। তাহলে তার করেসপন্ডিং এনার্জিটা আইডেন্টিক্যাল হলো, কেমন? অর্থাৎ এখানে এই কন্ট্রিবিউশনটা থাকবে না তখন। তার মানে বুঝতে পারছো, ml যদি 1 হয় আর ms যদি -1/2 হয়, তাহলে দিস কন্ট্রিবিউশন ইজ নালিফাইড, কেমন? ঠিক উল্টোটা হতে পারে, ml যদি -1 হয়, ml যদি -1 হয়, ms যদি পজিটিভ হাফ হয়, তাহলেও আবার তোমার 0 হয়ে যাবে। অর্থাৎ ml যদি -1 হয়, তাহলে কি হবে বলতো, ms এর ক্ষেত্রে তোমার কি পজিটিভ হাফ যদি হয়, তাহলেও কিন্তু আইডেন্টিক্যাল এনার্জি হবে, কেমন? এইবারে মনে করো ml যদি 0 হয়, ml 0 হতে পারে, তো mlটা 0, আমি ml এর ভ্যালুটা কি কি হতে পারে, 1 0 -1, ঠিক আছে? তাহলে ml এর ভ্যালুটা আমি দেখলাম, ml এর ভ্যালুটা তোমার কি হতে পারে, যদি 1 হয় আর -1 হয়, তাই তো? 1 আর -1 হলে তার করেসপন্ডিং ভ্যালুটার এনার্জি আনচেঞ্জ থাকে যদি ms টা করেসপন্ডিংলি হাফ অথবা -1/2 হয়। এইবারে আমি চলে আসছি ml ইকুয়াল টু মনে করো 0, mlটা যদি 0 হয়, কেমন? mlটা 0 হলে এর কন্ট্রিবিউশন সব সময় থাকবে, কারণ ms এর ভ্যালুটা কি হতে পারে, ms এর ভ্যালুটা আইদার পজিটিভ হাফ অথবা নেগেটিভ হাফ। তার মানে -μbz হতে পারে, +μbz হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে l ইকুয়াল টু 0 যখনই লিখছো, l ইকুয়াল টু সরি ml ইকুয়াল টু 0, তাই তো? তাহলে ms এর ভ্যালুটা কত বললাম, ms এর ভ্যালুটা যদি হাফ লেখো, তাহলে এই ms এর ভ্যালুটা হাফ, তাহলে তার ভ্যালুটা কত হলো, e ইকুয়াল টু en প্লাস, এটা কত হলো, এটা 2 ইন্টু হাফ মানে কত, 1 হয়ে গেল, তাহলে μbvz, তাহলে en প্লাস μbvz, তার মানে en ছিল এইটা, μbvz মানে উপরে উঠে যাও, μbvz, তাই তো? তার মানে এর মধ্যে গ্যাপটা হচ্ছে μbvz। ঠিক সিমিলারলি, কেমন, অবশ্য নিচের দিকেও যেতে পারো, অর্থাৎ ms যদি -1 হয়, হাফ হয়, তাহলে কি হবে, -μbvz, তাহলে ml ইকুয়াল টু 0 নেগেটিভ -1/2, তাহলে এটা হচ্ছে তোমার, এখানেও গ্যাপটা হচ্ছে μbvz, কেমন গ্যাপটা μbvz 1 এর জন্য ঠিক সিমিলারলি তুমি দেখতে পারবে, তাহলে এদের গ্যাপটা হচ্ছে μbvz। সোজা কথা, এরকম ইকু স্পেস লাইনস গুলো তৈরি হচ্ছে। তাহলে উইদাউট ফিল্ড এন্ড উইথ ফিল্ডের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো, যে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে এইরকম ভাবে লাইনগুলো স্প্লিট আপ হয়ে যাচ্ছে, কেমন? এইবারে আমি যদি ভাবি যে ট্রানজিশন, কারণ আলটিমেটলি তো ট্রানজিশনটা আমার কাছে ইম্পর্টেন্ট, ট্রানজিশনটা কেমন হবে, অর্থাৎ এইবারে আমি মনে করো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে, তার মানে কি হবে,
অ্যাটমের এনার্জি চেঞ্জ হবে, তার মানে দেয়ার উইল বি সাম সর্ট অফ ট্রানজিশন। ট্রানজিশনটা কেমন হতে পারে তাহলে দেখো, যে আমি মনে করো একটা ভ্যালু মনে করো এন থেকে, সরি, আচ্ছা ট্রানজিশন যখন হবে তখন তোমাকে প্রথমেই দেখতে হবে হোয়াট ইজ দ্য সিলেকশন রুল। আচ্ছা আমি বোর্ডে চলে আসি, কেমন, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। আচ্ছা আমি এখানে দেখো ই লিখেছি, ই ইকুয়াল টু ইএন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে মনে করো একটা সেট থেকে এন এন আছে, এন আর হচ্ছে এমএল, সরি এমএল আর একটা হচ্ছে এমএস, এইরকম একটা সেটের উপরে ডিপেন্ড করছে এনার্জি ভ্যালুটা। ই ইকুয়াল টু একটা এন ভ্যালু লাগবে, একটা এমএল ভ্যালু লাগবে, একটা এমএস ভ্যালু লাগবে, ঠিক আছে। আচ্ছা আর একটা আমি মনে করো আর একটা প্রাইম ফ্রেম দিলাম, মনে করো ট্রানজিশনের জন্য হলো, যেটা এন প্রাইম এমএল প্রাইম